কেমন আছেন সকল বন্ধুরা আমার এবং প্রিয় সব বন্ধুদেরকে বলছি অবশ্যই আপনারা ভালো আছেন। আপনাদের জন্য খুবই একটা ভালো ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা অনেকে চেয়েছিলেন দাদা ওশিয়ানা ইনের ভিডিও আনতে, এবং এখানে ওশিয়ানা আছে, আসিয়ানা আছে এবং ওশিয়ানা ইন আছে। আপনাদের কমেন্ট ছিল দাদা ওশিয়ানা ইন, কিন্তু অনেকেই আপনারা হয়তো বুক করেছেন ওশিয়ানা ইনে 15 আগস্টের দিকে করে। আমি চাইলাম যে তার আগে অবশ্যই আপনাদের সামনে এই ইনফরমেশন তুলে দেওয়া আমার জন্যে এটা একটা বড় দায়িত্ব বা কর্তব্য যাই বলতে পারেন আপনারা। তাহলে চলুন আজকে আমরা যাবো হচ্ছে ওশিয়ানা ইনে। যখন পিছনে আমার আছে হোটেল ওশিয়ানা ইন, তার আগে এর একটা লোকেশানটা আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন, এই হচ্ছে লোকেশান, এই হচ্ছে আমাদের মেন হাইওয়ে রোড, যেটা হচ্ছে একেবারে দীঘার হাইওয়ে রোড, এবং এটা হচ্ছে নার্সিংহোম মোড়। এই নার্সিংহোম মোড়ে যখনই আপনারা সকলে জানেন এবং আসবেন, নার্সিংহোম মোড় থেকে সামান্য কিছুটা পা এলেই, মানে প্রায় ধরুন ওখান থেকে আসতে প্রায় এক মিনিট মতো সময় লাগবে, এবং এই 1 মিনিট সময় এলে, এবং এই পাশে আছে এসবিআই, মানে হচ্ছে আমাদের যেটা স্টেট ব্যাঙ্ক, এসবিআই ব্যাঙ্ক, হয়তো আপনারা সকলে জানেন এসবিআই ব্যাঙ্ক, এবং তার সামনেই আছে হোটেল আসিয়ানা ইন। আমি একবার পেছনে যাই এবং পেছনে গিয়ে পুরো বিল্ডিংটাকে একবার আপনাদের সামনে কভার করে দেখে দিই। এই দেখুন, এই হচ্ছে একটা বিগ প্রপার্টি, খুবই একটা সুন্দর প্রপার্টি, এবং এখানে আপনারা দেখুন, আপনাদের যদি প্রাইভেট গাড়ি আসে ওগুলো অবশ্যই আপনি এখানে পার্কিং করতে পারবেন, এবং এর মধ্যে কি কি ফ্যাসিলিটি রুম আছে, কি কি রুম আছে অবশ্যই সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো, এবং আপনাদের প্রতিটা কথার আমি অবশ্য সম্মানের সঙ্গে মর্যাদা রাখার চেষ্টা করি অবশ্যই। তাহলে চলুন ভেতরে ঢুকবো অবশ্যই, এবং দেখুন এখানে কী কী আছে। কনফারেন্স হল আছে, এসি নন এসি রুম অ্যাভেলেবল পাবেন, রেস্টুরেন্ট পাবেন, এবং হোটেল অ্যাড্রেস হচ্ছে নিউ দীঘা N2 সেক্টর নিয়ার নার্সিংহোম মোড়। লিফট আছে, ওয়াইফাই আছে, পার্কিং আছে, সমস্তটা আছে, এবং মোবাইল নাম্বার তো অবশ্যই আছে, এবং স্ক্রিনের উপর দেওয়া আছে আপনাদের। তাহলে চলুন বেশি দেরি না করে একেবারে হোটেল আসিয়ানা ইনের ভেতরে ঢুকি এবং পুরো ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করে নিই। এসি নন এসি এবং পুরোটাই আপনার সঙ্গে শেয়ার করবো, এবং রেস্টুরেন্টে অবশ্যই শেয়ার করবো। এই দেখুন এখানে লিফটের অবস্থা অবশ্যই আছে। তাহলে চলুন লিফটে করে উঠি এবং প্রথমে গিয়ে রুমগুলো দেখে নিই, তারপরে অবশ্যই এসে রিসেপশনে কথা বলবো। তাহলে চলুন লিফটে ওঠা। এই যে আপনারা দেখলেন যে আমরা লিফটে করে উপরে উঠলাম, এবং লিফটে করে ওঠার পরে এই হচ্ছে এনাদের হল, একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে এবং সুন্দর লাইটের সঙ্গে হল, এবং এখানে অবভিয়াসলি আপনারা সকলে জানেন যে ওয়াইফাই অবভিয়াসলি ফ্রি আছে। আমরা একটা ফার্স্ট রুমটা দেখে নেবো হচ্ছে 401 রুম। এই হচ্ছে আমাদের একটা সিঙ্গেল বেডের রুম পাচ্ছি আমরা, ডবল বেড মানে বলুন। খুবই একটা সুন্দর একটা বেড, দেখুন একটা কিং সাইজের বেড, এবং একটা সুন্দর ডেকোরেশন, সিম্পলের সঙ্গে সুন্দর ডেকোরেশন আছে। এবং এই রুমটার মধ্যে কী কী ফ্যাসিলিটি আছে এবং প্রাইস কেমন কী আছে পুরো ডিটেলসটাই তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই দেখুন এইখানে আছে একটি বিগ সাইজের একটি মিরার দেখতে পাচ্ছেন, এবং এইখানে অবশ্যই যে ল্যান্ডলাইন ফোনটা আছে তার মধ্যে রেস্টুরেন্ট এবং রিসেপশান দুটোর মধ্যে আপনি যদি কল করেন অবশ্যই সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। এবং এখানে একটি করে মিনারেল জলের বোতল দেওয়া হয়, বিসলারি যেটা হবে, এবং এর যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটা মেনু কার্ড, এবং এখানে একটা বাথকি দেখুন, শ্যাম্পু সাবান সমস্ত কিছুই দেওয়া থাকে, এবং এই হচ্ছে টিভি। চলুন এই যে এসি, তাহলে চলুন এর যে ব্যালকনিটা আছে ওটা একবার দেখে নিয়ে গিয়ে। এই হচ্ছে এর ব্যালকনি, এবং আপনারা প্রতিটা রুম থেকে একেবারে ব্যালকনি পাবেন, এবং এখান থেকে একটা প্রাকৃতিক সৌন্দর্য যদি কথা বলি একটা সুন্দর ভিউ পাবেন। এই দেখুন এই হচ্ছে এর ভিউ, এবং খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে। ওখানে দেখুন আপনারা জানেন, হয়তো অনেকে নাম শুনেছেন, বিচ পয়েন্ট বলে একটি হোটেল আছে, ওইটা হচ্ছে ওটা। যদি আপনারা বলেন অবশ্যই আমি চেষ্টা করবো প্রতিটা হোটেলে ভিডিও করার জন্য, এবং এর সামনেও আপনারা অনেক হোটেল পাবেন। তাহলে চলুন এর যে বাথরুমটা আছে ওটা একবার আপনাদের সামনে আপনি এরকম একটা কাভার্ড পাবেন, যার মধ্যে আপনারা সমস্ত জিনিসগুলো রাখতে পারবেন, মানে ব্ল্যাঙ্কেট বলুন বা আপনাদের যাবতীয় জিনিসগুলো রাখতে পারবেন। এই হচ্ছে ক্লিন এবং ঝাঁ চকচকে একটি বাথরুম। এই দেখুন এই হচ্ছে একটা বিগ সাইজের বাথরুম, এবং যার মধ্যে অবশ্যই গিজারের ব্যবস্থা তো অবশ্যই আছে, এবং এখানে মিরার আছে, এবং হাত মুখ ধোয়ার জন্য এখানে যে বেসিনটা ওটাও আছে। তাহলে আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো আপনার সকলে অবশ্যই জানাবেন। তাহলে চলুন এখন আমরা একটা নেক্সট রুম ওটাকে দেখে নেব। নম্বর হচ্ছে 307 আমাদের নেক্সট রুম হচ্ছে, এর আগে আমরা দেখলাম 401, এবং এই রুমটা 4 বেড পাচ্ছেন। দেখুন একটা খুব সুন্দর একটি ডেকোরেশন যদি কথা বলি, আপনারা অবশ্যই দেখছেন যে খুবই সুন্দর এবং সিম্পলসিটিকে বজায় রেখে অবশ্যই করা হয়েছে। এবং এই রুমগুলোর প্রাইস আমি অবশ্যই নিচে যাবো এবং ম্যানেজারের সঙ্গে কথা বলবো, যাতে করে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয় যে ডিটেলসে। আপনারা অনেকেই চেয়েছিলেন যে দাদা ওশিয়ানা ইনের একটা ভিডিও নিয়ে আসুন, আর আপনাদের ওই রিকোয়েস্টটা রাখার জন্যে, এবং আপনাদের রিকোয়েস্ট বলবো না, অবশ্যই আপনাদের মতামতটা রাখার জন্যই আজকে এই ওশিয়ানাতে ইনে আসা এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। এই রুমটা দেখুন যে কতটা পরিমাণে বিগ সাইজের একটা রুম, অনেকটাই বড় একটা রুম পাচ্ছেন, এবং এর মধ্যেও সমস্ত রকম এই যে ফ্যাসিলিটিগুলো আপনার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। এবং এই দেখুন এখানে টিভি তো অবশ্যই আছে, এবং তার সাথে এই যে মিরার সমস্ত জিনিসটাই আছে। এবং এইখান থেকে
এর যদি ব্যালকনির কথা বলি, একেবারে রোড টাচ একটা ব্যালকনি পাচ্ছেন এবং খুবই সুন্দর একটা ব্যালকনি। এই দেখুন, এই হচ্ছে এর ব্যালকনি এবং ব্যালকনিতে দাঁড়িয়ে আপনারা একটা সুন্দর একটা ভিউ এবং সুন্দর একটা পাবেন। এবং 7C হোটেল আপনারা সকলে তো নাম শুনেছেন, এইসব হোটেলগুলো, হোটেল ইন্ডিয়া সবই একেবারে আপনাদের হাতের কাছেই পাবেন। এবং সমুদ্র দূরত্ব এখান থেকে প্রায় পায়ে হেঁটে কতক্ষণ লাগে? 10 মিনিট মতন লাগবে তো সমুদ্র, 7 মিনিট মতন নাকি? এখান থেকে যদি সমুদ্র ডিস্টেন্সের কথা বলি, আপনাদের পায়ে হেঁটে অনলি মাত্র 7 মিনিট লাগবে। তাহলে চলুন, এর যে বাথরুমটা আছে ওটা একবার আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্লিন বাথরুম পাচ্ছেন। দেখুন, এর মধ্যেও আপনারা সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অবশ্যই অ্যাভেলেবেল পাচ্ছেন। এবং এখানেও একটা যে কাভার রাখা আছে আলমারি টাইপের ছোট্ট, এবং যার মধ্যে আপনাদের ব্ল্যাঙ্কেট এবং জামা কাপড় সমস্ত জিনিসগুলোই আপনারা রাখতে পারবেন। এবং এই রুমটারও প্রাইস কত আছে না আছে সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই নিচে চলুন, বলে রাখি এর যে ফ্লোরটা আছে দেখুন কতটা পরিমাণে একটা সুন্দর একটি ফ্লোর, দেখেছেন? একেবারে ঝা চকচকে এবং ক্লিন একটি ফ্লোর এবং সুন্দর একটি পরিবেশটা যদি কথা বলি সুন্দর। এবং এর মধ্যে ওয়াইফাই ফ্রি পাচ্ছেন। এবং কনফারেন্স যদি রুমের কথা বলি, আপনারা এখানে কনফারেন্স রুম ওটাও অবশ্যই পাচ্ছেন। এবং এখানে সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো যদি কথা বলি, এখানে টোটালটাই অ্যাভেলেবেল অবশ্যই পাচ্ছেন। এবং একটা সুন্দর পরিবেশের মধ্যে অবশ্যই নার্সিংহোম মোড়টা আছে, ওর থেকে নার্সিংহোম মোড়ে যখনই আপনারা নামবেন বাসে করে এসে, তখনই জাস্ট সামান্য নার্সিংহোম মোড় থেকে লাগবে প্রায় 1 থেকে 1.5 মিনিট আপনাদের লাগবে। তাহলে চলুন একটা আমরা নন এসি রুম ওটা দেখে নেব। নন এসি রুম দেখাচ্ছি হচ্ছে 203 নম্বর। তাহলে চলুন, অবশ্যই এসি নন এসি সমস্ত রুমগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবে এবং আশা রাখছি যে আপনাদেরকে প্রতিটা রুমই বেটার লাগবে। এই দেখুন, হোটেল আশিয়ানা ইন। আমাকে অনেকেই বলছেন দাদা হোটেল আশিয়ানা ইনে একটা ভিডিও নেওয়ার জন্য। এই দেখুন, হোটেল আশিয়ানা ইন এবং এর যে মেনু কার্ড, সকালের ব্রেকফাস্ট থেকে নিয়ে একেবারে আপনাদের রাত্রের ডিনার পর্যন্ত পুরোটাই আপনারা এখানে অবশ্যই পাবেন। এই হচ্ছে এর বেড, এটা হচ্ছে একেবারে নন এসি রুম এবং সেম রুম পাচ্ছেন। রুমের মধ্যে ফ্যাসিলিটি যদি কথা বলি, এসি নন এসি ডবল সমস্তগুলোই কিন্তু খুবই সুন্দর ডেকোরেশনের সঙ্গে। এবং প্রতিটা রুমেরই আপনারা ব্যালকনি তো অবশ্যই পাচ্ছেন। এই দেখুন, এই হচ্ছে একটা কিং সাইজের বেড। এখানে আপনারা 2 থেকে 3 জন প্রায় থাকতেই পারবেন। 2 জন তো আপনারা অবশ্যই বড় থাকবেন এবং ছোটো বাচ্চা হলেও মনে হচ্ছে না যে আপনাদের কোনো রকম সমস্যার কোনো কারণ হবে বলে। এই হচ্ছে এর হচ্ছে ব্যালকনি। এই দেখুন, এই হচ্ছে একটি সুন্দর ছোট্ট এবং প্রতিটা দেখুন, এই একটা ব্যালকনি, এর পরে ব্যালকনি, পরে প্রতিটা রুমের সঙ্গে আপনারা অ্যাটাচ ব্যালকনি পাচ্ছেন। এবং এই হচ্ছে যে এনাদের যে রোড এবং সামনেই আপনারা অনেক হোটেল পাবেন। এই রুমটাও কেমন লাগলো অবশ্যই জানেন। এবং এর যদি প্রাইসের কথা বলি না, মাত্র 1000 টাকার ভিতরে আপনারা পাবেন। এবং যদি বার্গেনিং করেন তাহলে হয়তো আরও আপনারা কমাতে পারেন, যেহেতু আমরা বাঙালিরা বার্গেনিংটা ভালোই করতে পারি। আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানেন। সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন মিরার এবং এর বাথরুম, এবং এই বাথরুমের মধ্যেও আপনারা সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন। এই যে কোমোড পায়খানা থেকে নিয়ে শুরু করে এই যে হাতের ওয়াশ, মানে বেসিন থেকে শুরু করে সমস্তটাই আছে। এবং এখানে মিরার, প্রতিটা জিনিসই আপনার এখানে অ্যাভেলেবেল অবশ্যই পাচ্ছেন। রুমগুলো দেখলাম, রুমগুলো দেখার পর আমার মনে হলো যে যে রেস্টুরেন্ট আছে ওটা দেখে নেওয়া যাক। এই যে দেখুন, এই হচ্ছে ইনাদের হচ্ছে যে এন্ট্রি গেট এবং এন্ট্রি গেট থেকে সোজা আসার পরেই আমরা একেবারে রেস্টুরেন্ট এরিয়ার দিকে যাব। এই দেখুন, এই হচ্ছে এই রেস্টুরেন্ট এরিয়া। খুবই একটি সুন্দর প্লেস, তাই না? রেস্টুরেন্ট এরিয়া যদি কথা বলি, দেখুন যে কতটা পরিমাণে একটা সুন্দর। এবং এখানে দেখুন কতগুলো পাখা আছে। এইটুকু একটা যদি প্লেসের মধ্যে যদি আপনারা 4টে পাখা, কতগুলো সিটিং প্লেস আছে? 50 জন, তাই তো? আপনারা দেখুন এখানে 50 জন আপনারা আরামসেই বসে খাওয়া দাওয়া করতে পারবেন। খুবই একটি সুন্দর। এবং যদি এখানে বুফেট সিস্টেম বলি, ওটাও অ্যাভেলেবেল আছে। আপনাদের বাসপাটি যদি মানে বাসপাটি অ্যালাও আছে তো? রান্না অ্যালাও নেই তো? বাসপাটি আপনাদের অ্যালাও আছে, বাট রান্নাটা আপনাদের জন্য অ্যালাও নেই। কিন্তু যদি আপনারা কোনো কোম্পানির থ্রু থেকে আসেন না, দেখুন এখানে টোটালি বুফেট লাগানো হয় এবং বুফেটে করে খাওয়া দাওয়ার কোনো সমস্যাই হবে না। এবং টিভি থেকে নিয়ে সমস্ত জিনিসটাই আপনারা এখানে অ্যাভেলেবল পাবেন। তাহলে এই যে রেস্টুরেন্ট এরিয়াটা এবং সিটিং প্লেসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। এবং স্ক্রিনের নাম্বারে অবশ্যই কল করে অবশ্যই বুক করে নিন। তাহলে চলুন এখন যাই রিসেপশন এরিয়া। আমি তো এখন আছি হোটেল আশিয়ানা। আপনি যদি এর অ্যাড্রেসটা একটু, নামটা এবং পুরো ডিটেলস একটু বলে দেন, তাহলে হয়তো সমস্ত যারা দেখছে ভিডিওটা ওদের খুবই সুবিধা হবে। হ্যাঁ, একদমই। নিউ দীঘা জাহাজবাড়ি পেরিয়ে নার্সিংহোম মোড়ে আমাদের হোটেল আশিয়ানা ইন। আর এর মধ্যে কতগুলো রুম আছে? আমাদের 42টা রুম। আচ্ছা, নন এসি কতগুলো আর এসি কতগুলো আছে? নন এসি 15টা আছে আর বাদ বাকি সব এসি রুম। আর এর প্রাইসগুলো কেমন আছে যদি একটু বলেন তো? প্রাইস ডবল বেড নন এসি 1000 করে, আর 4 বেড হলে ওটা 1800, আর এসি হলে আপনার ডবল বেড এসি 1500, 4 বেড হলে ওটা 2000, 2500। এগুলো সব নন এসি। ব্রেকফাস্ট, হ্যাঁ, সব রুমেতেই ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। আচ্ছা, ব্রেকফাস্ট ইনক্লুডিং আছে? একদম। খুবই একটা বেটা, মানে নন এসিতেও ব্রেকফাস্ট আছে? একদম, নন এসি এসি সবগুলোতে সবে। মানে এটা হয়তো সচরাচর কোনো হোটেলেই পাওয়া যাবে না যে 1000 টাকা রুম নিয়ে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। এটা মানে খুবই একটা ভালো আর কি, মানে
যদি আপনাদের এই উদ্যোগটা বলে রাখি খুবই ভালো। এবং আপনাদের এখানে কনফারেন্স হলও তো আছে? হ্যাঁ, কনফারেন্স হল আছে 200 প্যাক্সের। ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না, ওটা খুবই দুঃখিত। নেক্সট টাইম অবশ্যই দেখাবো আর কি, চেষ্টা করবো। আর এখানে লিফট আছে, ওয়াইফাই সব ফ্রি তো? হ্যাঁ, একদম। লিফট আছে, ওয়াইফাই আছে, আমাদের পার্কিং এরিয়া আছে পেছনে সামনে দুদিকেই। হ্যাঁ, পার্কিং তো অবশ্যই দেখালাম যে পার্কিং করার কোনো সমস্যা হবে না। আর এখান থেকে সমুদ্রের ডিস্টেন্সটা কতক্ষণ আছে? 7 থেকে 8 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা, 7 থেকে 8 মিনিট ওয়াকিং ডিস্টেন্স আছে তো। আর এখানে যে রেস্টুরেন্ট এটা আছে, ওখানে মানে খাওয়া দাওয়া যেগুলি সকালে ব্রেকফাস্ট থেকে নিয়ে রাত্রে ডিনার পর্যন্ত, মানে যদি কোনো যেটা মানে চাইবে ওটা রান্না করে দেওয়া হবে? হ্যাঁ, একদম সবকিছু অ্যাভেলেবল। আর এখান থেকে যদি আমি আমাদের জগন্নাথ মন্দির যেটা হয়েছে ওটার ডিস্টেন্স কতক্ষণ? জগন্নাথ মন্দির 1 কিলোমিটার মতো, ওটা ওলদিঘার কাছাকাছি তো। আচ্ছা, 1 কিলোমিটার। ওটা একটু মানে একটু হয়তো টোটো অটো করে ওই সামনেই পেয়ে যাবেন। সবসময় অ্যাভেলেবল আছে তো টোটো। আর এখানে আইডি প্রুফ হিসেবে কি লাগছে? আইডি, আধার অথবা ভোটার, নাহলে ড্রাইভিং লাইসেন্স, প্রত্যেকের লাগে, প্রত্যেকেরই চেক ইনের সময় লাগছে তাই তো? আর এখানে তো এটা শুধুমাত্র ফ্যামিলিদের জন্য নাকি সবার জন্য? কাপল, ব্যাচেলর, সবার জন্য। সবার জন্য। কি 1% কি অ্যালাউ আছে না ওটা নেই? না, সিঙ্গেল পারসন অ্যালাউ। সিঙ্গেল পারসনটা অ্যালাউ নেই তো, বাকি সকলের জন্য অ্যাভেলেবল আছে। আচ্ছা দিদি ভাই, যে কনফারেন্স রুমটা আছে ওতে মানে ফ্যাসিলিটিগুলো কি আছে যদি বলেন, যদি কোনো কোম্পানি থ্রু থেকে আসে তো? হ্যাঁ, কোনো কোম্পানি থ্রু থেকে এলেও তো ফুড রুম আলাদা হয় না, একসাথেই হয়। ওটা অ্যাড করে আগে থেকে বুকিং করে রাখতে হয়। আর আমাদের এমনি কোম্পানি বাদ দিয়েও ওখানে তো মিটিং করানো যায়, কোম্পানি বাদ দিয়েও কিছু সেলিব্রেশনের জন্য অনেকে হয় না, অ্যানিভার্সারির জন্য, ওটা বার্থডে, হ্যাঁ সব সেলিব্রেশনের জন্য কনফারেন্সটা আছে। ওটা অ্যাভেলেবল আছে তো? হ্যাঁ, তাহলে খুবই ভালো আর কি। আচ্ছা দিদি ভাই, যদি আমার ভিডিও দেখে আপনাকে যদি কেউ কল করে তাহলে কি কোনো তাদের জন্য স্পেশাল কোনো ডিসকাউন্ট কি আছে? হ্যাঁ, ওটা 10% ডিসকাউন্ট হবে অবশ্যই, আগে থেকে বুকিং করে রাখলে। আর আপনাকে ওই সাবস্ক্রাইব করেছেন বা লাইক দিয়েছেন, ওটা আপনাকে স্ক্রিনশট করে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে। মানে ওটা অবশ্যই, ওটা ডাইরেক্ট এলে হবে না, আগে থেকে বুকিং করতে হবে, যেটা 10% ডিসকাউন্ট পেয়েছে। আমি ওটা বলতে চাই, আগে থেকে অবশ্যই আপনারা বুকিং করুন। আপনারা অনেকে হয়তো আগে থেকে বুকিং করছেন, তখন দীঘাতে এসে প্রচণ্ড অসুবিধা হয় যে আগে থেকে না বুক করতে পারলে এই হোটেল পাচ্ছি না, ফ্যামিলি নিয়ে এসে প্রচুর ঝামেলার মধ্যে পড়তে হয়। তাই আমিও বলবো যে সকালে বুক করে আসুন, তাই তো? বুক করে এলে বেটার হয়। তাহলে অসংখ্য ধন্যবাদ। যেমন লাগলো আপনাদেরকে, অবশ্যই আপনারা সকলে জানাবেন। আপনারা সকলেই চেয়েছেন যে দাদা হোটেল আসিয়ানা ইনের একটা ভিডিও নিয়ে আসার জন্য। আর আপনাদের বলুন, মতামত বলুন বা আপনাদের পরামর্শ বলুন, যাই বলুন, ওটাকে যদি রাখতে পারি আমার কাছে মনে হয় এটা বড় একটা কাজ এবং বড় একটা পাওনা। প্রতিটা হোটেলের যে আপনারা বুকিং করছেন না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে একটা ওর স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশট নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন যে হোটেলে আপনারা বুকিং করছেন, হোটেলের 0 মাইল গ্রিন পার্ক হোক কিংবা ওশিয়ানা ইন হোক কিংবা A to Z, আমি যতগুলো সব হোটেলে ভিডিও করেছি, প্রিন্স প্লাজা থেকে নিয়ে শুরু করে প্রতিটা হোটেলে যেগুলো ভিডিও করেছি, তাহলে আপনারা অবশ্যই 10% করে ডিসকাউন্ট পাবেন। অবশ্যই আপনাদের হয়তো কথাটাকে রাখার চেষ্টা করছি, কতটা কি রাখতে পারছি নিয়ে যায় না। তাহলে কেমন লাগলো আপনাদেরকে হোটেল আসিয়ানা ইনে যে ভিডিওটা দিলাম? আশা করছি আপনাদেরকে অনেকটাই বেটার লাগলো। ইনফরমেশন বলুন, ভিডিও বলুন, ব্লগ বলুন, পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করছে। তাহলে চলুন আজকের ভিডিওটা এবং আজকের ব্লগটা এখানে দিয়ে করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। একটা ভালো ইনফরমেশন অবশ্যই নিয়ে আসবে এবং আপনারা যদি মাথার মধ্যে থাকে যে এই হোটেলে ভিডিও চাই, অবশ্যই কমেন্টে লিখুন, অবশ্যই আমি সেই হোটেলের ভিডিও অবশ্যই নিয়ে আসবো।